বন্ধুরা, আজ আমরা আলোচনা করব একটি দুর্দান্ত সিনেমা যার নাম লাভ হোস্টেল। তবে পুরো কাহিনীটা শোনার আগে যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে অবশ্যই ভিডিওর শেষে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। লাভ হোস্টেল সিনেমার প্রধান চরিত্রে রয়েছেন ববি দেওল এবং বিক্রান্ত ম্যাসি। সিনেমার কাহিনী এতটাই চমৎকার যে আপনারা এটা পছন্দ করবেনই, তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। শুরু করা যাক গল্প। সিনেমার শুরুতেই আমরা একটি দম্পতিকে দেখি যারা বাড়ি থেকে পালিয়ে কোর্ট ম্যারেজ করে। নিজেদের পরিবার থেকে বাঁচতে তারা কোর্টের দেওয়া সেফ হোমে আশ্রয় নিয়েছে। তারা একটু ভিডিও বানিয়ে পরিবারের সবাইকে জানায় যে তারা নিজেদের ইচ্ছায় বিয়ে করেছে এবং খুব খুশি আছে। কিন্তু এর মধ্যেই দেখা যায় সেই ভিডিওটি এক ব্যক্তি দেখছে যার নাম ডাগার। ডাগারের সামনে সেই ভিডিওতে থাকা মেয়েটি উপস্থিত ছিল এবং তার গলায় দড়ি বাঁধা ছিল। পাশেই তার স্বামীকে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায়, অর্থাৎ সে মৃত। এখানেই আমরা জানতে পারি ডাগারকে কাজ দেওয়া হয়েছে সেই দম্পতিকে খুঁজে মেরে ফেলার জন্য। ডাগার নিজের ইচ্ছায় ও অনেক দম্পতিকে হত্যা করেছে যারা পালিয়ে বিয়ে করেছিল। তার মতে এই কাজের মাধ্যমে সে সমাজ সেবা করছে। ডাগার সেই মেয়েটিকে বাঁচিয়ে রাখে যাতে সে নিজের প্রেমিককে মরতে দেখে। এরপর সে মেয়েটির ছবি তুলে তাকে হত্যা করে এবং সেখান থেকে চলে যায়। পরের দিন সেই জায়গায় পুলিশের উপস্থিতি দেখা যায়। ডিএসপি সুশীল রাঠি এই মামলার তদন্ত করতে আসেন। সেখানে গুটকার দাগ দেখে তিনি নিশ্চিত হন যে এই হত্যাকাণ্ড ডাগারের কাজ, কারণ এর আগে ডাগার এভাবেই কাজ করেছিল। এরপর গল্পে আমরা আরেক দম্পতিকে দেখতে পাই। ছেলেটির নাম আহমদ এবং মেয়েটির নাম জ্যোতি। আহমদ মুসলিম পরিবারের আর জ্যোতি হিন্দু পরিবারের। তারা একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু ভিন্ন ধর্মের কারণে জ্যোতির পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। পরিবারের চাপে জ্যোতি বাড়ি থেকে পালিয়ে আহমদের কাছে চলে আসে। এরপর তারা বিয়ে করে এবং তাদের সাহায্য করে নিধি নামে এক মেয়ে। আহমদের এক বন্ধু দিলের তাকে ফোন করে। আহমদ আগে সুরজ ভান ও দেবী সিংয়ের জন্য অবৈধ পণ্য সরবরাহ করত, যদিও সেই কাজ ছেড়ে দিয়েছে বলে জ্যোতিকে জানিয়েছিল। জ্যোতি জানতে পারে যে আহমদ এখনও সেই কাজ করে। এতে জ্যোতি রেগে গিয়ে তার ফোন পানিতে ফেলে দেয়। জ্যোতির পরিবার তার মুসলিম ছেলের সঙ্গে পালিয়ে যাওয়ায় খুব রেগেছিল। এর মধ্যে জ্যোতির ঠাকুমা কমলা, যিনি একজন শক্তিশালী এমএলএ, ঘটনায় প্রবেশ করেন। তিনি পুরো গ্রাম নিয়ন্ত্রণ করেন এবং তার সিদ্ধান্ত সবাইকে মানতে হয়। অন্যদিকে আহমদ ও জ্যোতি নিধির বাড়িতে আশ্রয় নেয়। পরদিন তারা এক আইনজীবীর সঙ্গে কোর্টে যায়। জ্যোতি জজের কাছে জানায় যে তাদের বিয়েতে আহমেদের পরিবারের কোনো আপত্তি নেই, তবে তার নিজের পরিবারের কারণে তাদের প্রাণের ঝুঁকি রয়েছে। জজ তাদের সেফ হোমে থাকার নির্দেশ দেন এবং এক সপ্তাহ পর উভয় পরিবারের সদস্যদের কোর্টে হাজির হওয়ার জন্য বলেন। সেফ হোমে পৌঁছে তারা হরিশচন্দ্র নামে এক পুলিশ অফিসারের সাথে দেখা হয়। সে তাদের ফোন ও পরিচয়পত্র ওখানে জমা দিতে বলে, কিন্তু জ্যোতি ফোন জমা দেওয়ার আগে তার বোনকে একটি মেসেজ পাঠায়। অন্যদিকে কমলা ডাগারকে আহমদ ও জ্যোতিকে খুঁজতে বের করার দায়িত্ব দেয়। এরপর ডাগার সেই আইনজীবীর খোঁজ করে যিনি আহমদ ও জ্যোতির বিয়ে করিয়েছিলেন। আইনজীবীর তথ্য দিতে অস্বীকার করলে ডাগার তার পুরো পরিবারকে হত্যা করে। এখান থেকে গল্প আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। গল্পে দেখা যায় ডাগার একটি ফাইল থেকে জানতে পারে যে আহমদ এবং জ্যোতি সেফ হোমে রয়েছে। এদিকে সেফ হোম, সেখানে আহমদ এবং জ্যোতি একসঙ্গে সময় কাটাচ্ছিল। ঠিক তখনই একজন পুলিশ কর্মকর্তা আসে এবং আহমদকে জানায় যে হরিশচন্দ্র তাকে ডাকছে। আহমদ হরিশচন্দ্রের কাছে গেলে বোঝা যায় আহমদের জন্য কাজ করা অবৈধ ব্যবসায়ীর লোক দিলের সেফ হোমের বাইরে অপেক্ষা করছে এবং তাকে ডেলিভারি দিতে বলছে। আহমদ কাজ করতে অস্বীকার করলে হরিশচন্দ্র হুমকি দেয় যদি সে ডেলিভারি না দেয় তবে সে কমলাকে জানিয়ে দেবে তারা কোথায় লুকিয়ে আছে। এখানে বোঝা যায় হরিশচন্দ্র অবৈধ কাজে জড়িত এবং দেবী সিংয়ের সহযোগী। ভয়ে আহমদ ডেলিভারির জন্য রাজি হয়। এরপর আহমদ দিলেরের সঙ্গে তার বাড়ি যায় এবং সেখান থেকে মাল নিয়ে বের হয়ে যায়। যাওয়ার আগে সে একটি ট্র্যাকিং ডিভাইস ব্যাগে রেখে দেয় যাতে পুলিশ তার অবস্থানটা জানতে পারে। পথে আহমদ
তার মানসিকভাবে অসুস্থ মায়ের সঙ্গে দেখা করে, যাকে সে পালানোর আগে ফুফুর বাড়িতে রেখে গেছিল। এরপর সে ডেলিভারির জন্য রওনা দেয়। এদিকে ডিএসপি সুশীল রাঠি খবর পান যে আহমেদের ট্র্যাকার চালু হয়েছে। তিনি তার অফিসারকে অপেক্ষা করতে বলেন। রাস্তায় আহমেদ দেবী সিংয়ের ফোন পায়। তাদের কথোপকথনে জানা যায় আহমেদের দোকানে AK-47 রাখার কারণে তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আহমদ এই কাজগুলো করছে তার বাবাকে মুক্ত করার জন্য। আহমদ দেবী সিংকে জানায় এটি তার শেষ ডেলিভারি দিতে আহমদ একটি হোটেলে পৌঁছায়, যেখানে দেবী সিং আর তার সঙ্গী উপস্থিত ছিল। আহমদ ডেলিভারি দিয়ে টাকা চাইলে পুলিশ ট্র্যাকার অনুসরণ করে সেখানে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গেই গুলি চালনা শুরু হয়। সেই সংঘর্ষে সবাই নিহত হয়। মরার আগে দেবী সিং আহমদকে জানায় তার AK-47 রাখার পেছনে তাদের দোকানে কে ছিলেন দায়ী। এটা জানার পর আহমদ দিলেরের কাছে যায় এবং তার বন্দুকের মুখে সেফ হোমে নিয়ে যায়। অন্যদিকে ডাগর, জ্যোতি এবং আহমদকে খুঁজতে সেফ হোমে পৌঁছে যায়। ডাগর পৌঁছানোর পর হরিশচন্দ্র ভয়ে কাঁপতে থাকে। ডাগর তাকে গুলি করে হত্যা করে, কারণ সে ডাগর এবং কমলাকে সঠিক তথ্য দেয়নি। এরপর ডাগর সেফ হোমের প্রতিটি দম্পতিকে গুলি করে হত্যা করে। জ্যোতি এই দৃশ্য দেখে বাথরুমে লুকিয়ে পড়ে। এর মধ্যে আহমদ এবং দিলের সেফ হোমে পৌঁছায়। আহমদ দিলেরকে হত্যা করে না, কারণ সে জানে দিলেরকে জোর করে তার দোকানে AK-47 রাখতে বাধ্য করা হয়েছিল। হঠাৎ ডাগর এসে দিলেরকে গুলি করে হত্যা করে। জ্যোতিকে বাঁচানোর জন্য আহমদ সেফ হোমের জানালা দিয়ে লাফ দেয়। এতে সে গুরুতর আহত হয়। তবে কিছুক্ষণ পরে আহমদ এবং জ্যোতি একে অপরকে খুঁজে পায় এবং তারা ডাগরকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পরদিন আহমদ এবং জ্যোতি একটি ফ্যাক্টরিতে লুকিয়ে থাকে। জ্যোতি গাড়ির শব্দ শুনে বাইরে গিয়ে দেখে সেখানে পরম এবং সাজিদ নামে একটি সমকামী দম্পতি রয়েছে। তাদের সাহায্যে জ্যোতি আহমদকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে সুশীল রাঠি এবং কমিশনার সেফ হোমে পৌঁছে দেখে যে সেখানে থাকা সব দম্পতিকে হত্যা করা হয়েছে। এই দৃশ্য দেখে রাঠি বুঝতে পারে এই হত্যাকাণ্ড গল্পে আমরা দেখি যে ডাগর আহমদ এবং জ্যোতিকে খুঁজতে থাকে। আহমদের সঙ্গে গুলির লড়াইয়ে ডাগর নিজেও গুলিবিদ্ধ হয়। তবে ডাগর সাধারণ হাসপাতালে যাওয়ার পরিবর্তে একটি পশু হাসপাতালে যায় তার গুলি বের করানোর জন্য। সেখানে একটি কুকুর দেখে, সে সেটিকে নিয়ে চলে আসে। ডাগরের আচরণ দেখে স্পষ্ট বোঝা যায় যে সে মানসিকভাবে ভারসাম্যহীন এবং যে কোনো মুহূর্তে কিছু করতে পারে। এদিকে ডিএসপি সুশীল রাঠি জানতে পারে যে ডাগর সেই আইনজীবীকে হত্যা করেছে যিনি জ্যোতি এবং আহমদের বিয়ে রেজিস্ট্রি করেছিলেন। এছাড়া সুশীল জানতে পারে যে নিধি নামে এক মেয়ে জ্যোতি এবং আহমদকে সাহায্য করেছিল। এরপর সুশীল নিধিকে ফোন করে সতর্ক করে যে তার জীবন বিপদে রয়েছে। এখানে একটি পুরনো গল্প সামনে আসে। 12 বছর আগে সুশীল রাঠির ভাই এবং নিধির বোন একে অপরের প্রেমে পড়ে। তারা দুজনে একসঙ্গে পালিয়ে যায়। যখন ডাগর এই ঘটনা জানতে পারে তখন সে তাদের জীবন্ত পুড়িয়ে মারে। এই ঘটনা সুশীলের চোখের সামনেই ঘটে, যা ডাগরের বিরুদ্ধে তার প্রতিশোধের কারণ। অন্যদিকে জ্যোতি এবং আহমদ একটি হোটেলে আশ্রয় নেয়। এখানে জ্যোতি তার বোনের পাঠানো একটি ভিডিও দেখে ও যেখানে বোঝা যায় তার বাবা তার বিয়ের বিপক্ষে ছিলেন না, কিন্তু তার দিদি এতে বাধা দিয়েছিলেন, যার কারণে তার বাবা কিছু করতে পারেননি। এদিকে ডাগর একটি ফোন ট্র্যাক করে সেই হোটেলে পৌঁছে যায়। সে ফোন কল করে। ফোনের রিং শুনে আহমদ আতঙ্কিত হয়ে ব্যাগ থেকে ফোন বের করে এবং তার ব্যাটারি খুলে ফেলে। এখানে জানা যায় যখন আহমদ দেবী সিংয়ের কাছে মাল ডেলিভারি করতে গিয়েছিল তখন সে একটি টাকা ভর্তি ব্যাগ নিয়ে এসেছিল যার মধ্যে ফোনটি ছিল, কিন্তু আহমদ জানতো না যে ফোনটি ট্র্যাক করা হচ্ছে। জ্যোতি আহমদকে তার বোন বাবলিকে উদ্ধার করতে বলে, কারণ কমলা তার বিয়ে জোর করে করিয়ে দিচ্ছিল। আহমদ এতে আপত্তি জানিয়ে তাদের মধ্যে তর্ক হয়। ঠিক তখনই পরম আর সাজিদ আহমদ এবং জ্যোতির সঙ্গে দেখা করতে আসে, কিন্তু কিছুক্ষণ পর ডাগর সেখানে হাজির হয় এবং পরম ও সাজিদকে গুলি করে হত্যা করে। এই দৃশ্য দেখে আহমদ এবং জ্যোতি আতঙ্কিত হয়ে হোটেল থেকে পালিয়ে যায়। তারা একটি গাড়ি নিয়ে সোজা নিধির বাড়ি পৌঁছে যায়। সেখানে তারা দেখে বাড়ি তালা বন্ধ। তবে জ্যোতি জানতো যে নিধির কুকুরের গলায় চাবি থাকে। সে কুকুরের গলা থেকে চাবি নিয়ে তারপর তালা খুলে ফেলে এবং নিধির বাড়িতে আশ্রয় নেয়। এখানে জ্যোতি আহমদকে তার বোন বাবলি এবং মাকে উদ্ধার করার জন্য অনুরোধ করে। বারবার অনুরোধের পর আহমদ রাজি হয়। এদিকে ডাগর আহমদের বাড়ির খোঁজ পায় এবং সেখানে পৌঁছে তার মা এবং ফুফুকে নির্মমভাবে হত্যা করে। এক পুলিশ অফিসার নিধির বাড়িতে এসে দেখে বাড়িটি তালাবন্ধ। তবে এখানে জ্যোতি একটি পরিকল্পনা
আহমদ এবং জ্যোতি নিধির বাড়িতে লুকিয়ে থাকে তখন তারা বাড়ির গেটে তালা লাগিয়ে রাখে। তাই ডাগার বুঝতে পারে না যাতে এখানে আহমদ এবং জ্যোতি লুকিয়ে রয়েছে। সেই পুলিশ অফিসার নিধির বাড়িতে পাহারা দিতে থাকে। অন্যদিকে আহমদ তার মায়ের দাফন সম্পন্ন করে গভীর শোকে ভেঙে পড়ে। পরের দিন আহমদ জ্যোতির বোন বাবলিকে উদ্ধার করতে তার বাড়ি যায়, কারণ তার পরিবার জোর করে তার বিয়ে দিচ্ছিল। আহমদ বাবলিকে নিয়ে ফেরার সময় জ্যোতির বাবা তাকে সাহায্য করেন। এদিকে ডাগার জানতে পারে যে জ্যোতি ও আহমদ নিধির বাড়িতে লুকিয়ে আছে। সে পুলিশ অফিসারকে হত্যা করে নিধির বাড়িতে ঢুকে পড়ে। যখন নিধি বাড়িতে ফিরে আসে, সে তার কুকুরকে মৃত অবস্থায় দেখতে পায়। সে বুঝতে পারে ডাগার বাড়ির ভেতরেই রয়েছে। ভেতরে ঢুকে সে দেখে ডাগার জ্যোতিকে ফাঁসিতে ঝুলিয়েছে। এখানে আমরা জানতে পারি যে ডাগার নিধির বাবা এবং কয়েক বছর আগে একটি ঘটনায় তার বড় ভাইয়ের মেয়েও জড়িত ছিল। তার বড় ভাইয়ের মেয়ে সুশীল রাঠির ভাইয়ের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিল, যেখানে নিধি তাদের সাহায্য করেছিল। এই ঘটনায় ডাগারের বড় ভাই লজ্জায় আত্মহত্যা করেছিল। ডাগার তার বড় ভাইকে ঈশ্বরের মতো শ্রদ্ধা করত। তার মৃত্যুর পর ডাগার প্রতিজ্ঞা করে যে কোনো মেয়ে যদি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে তবে সে তাদের হত্যা করবে। তার মতে এই কাজ সমাজের জন্য কল্যাণমূলক। অন্যদিকে আহমদ যখন বাবলিকে নিয়ে জ্যোতির কাছে ফিরছিল তখন জ্যোতির ভাই এসে তাকে গুলি করে হত্যা করে। বাবলিকে নিয়ে এসে পালিয়ে যায়। এদিকে ডাগার জ্যোতিকে গুলি করে এবং নিধিকে একটি বন্দুক দিয়ে রেখে যায়, যেন সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। এই অপরাধবোধে নিধি নিজেকে গুলি করে। শেষ দৃশ্যে দেখা যায় যে ডাগার একটি রাস্তার ধারে তার গাড়ির টায়ার পাল্টানোর সময় সেই কুকুরটি গাড়ি থেকে নেমে রাস্তার ওপারে চলে যায়। ডাগার কুকুরটিকে খুব ভালোবাসত, তাই সে তাকে আনতে রাস্তা পার হচ্ছিল। ঠিক তখনই এক দ্রুতগামী গাড়ি ডাগারকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনাদের লাভ হস্টেল সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে তাহলে আসছি, দেখা হবে নতুন আরেকটা কোনো গল্পের এক্সপ্লেনেশনের সাথে। ধন্যবাদ।